হ্যালো গাইস, ওয়েলকাম টু আবিদাস কিচেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা বানাবো বিস্কিট দিয়ে কেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আমরা বানাবো বিস্কিট দিয়ে কেক। তো এর জন্য আমাদের প্রথমে যে কোনো ধরনের বিস্কুট নিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কিট এখানে ব্যবহার করতে পারেন। সবগুলো বিস্কিটের প্যাকেট থেকে বিস্কিটগুলো ছাড়িয়ে আমরা একটি বাটিতে তুলে নিব। তো সবগুলো একটি বাটিতে তুলে নেওয়ার পর আমরা এগুলোকে একটি মিক্সারের সাহায্যে ভালোভাবে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে আবার এগুলোকে বাটিতে রেখে দিব। এরপর আমরা এখানে অ্যাড করব বেকিং সোডা, তারপর দিয়ে দিব বেকিং পাউডার। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সোডা এবং পাউডার ব্যবহার করবেন। এরপর সামান্য পরিমাণ দুধ দিয়ে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথম দিকে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন, না হলে এটি খুব পাতলা বা খুব বেশি ঘন হয়ে যেতে পারে। এজন্য আমরা কয়েকটি ধাপে দুধ অ্যাড করেছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নেওয়ার পর আমরা আবার দুধ অ্যাড করে দিচ্ছি এখানে। এরপর আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে এখানে অ্যাড করছি সামান্য লেবুর রস। লেবুর রস দেওয়ার পর আবারও এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা একটি মোল্ডে ভালোভাবে বাটার ব্রাশ করে পেপার দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিতে পারেন। এরপর আমরা ব্যাটারটি অর্ধেক ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন চারপাশে সমানভাবে ব্যাটারটি পৌঁছে যায়। ভালো করে সেট করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি চকলেটের গুঁড়া। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এরপর বাকি ব্যাটারটুকু এটার উপর দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নিচ্ছি। এরপর আমরা ডেকোরেশনের জন্য যে বিস্কিটটা দিয়ে কেক বানিয়েছি সেই বিস্কিটটাও উপর দিয়ে দিচ্ছি। এরপর একটি ফ্রাইং প্যানে পানি গরম করে একটি কাগজ 4 ভাঁজ করে এটার মধ্যে দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিব। এরপর এটিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত কেকের মোল্ডটি সেট করে নিব এবং ভাপ দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। 5 মিনিট পর নামিয়ে মোল্ড আউট করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চকলেট কেক। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।